এক বাড়ির উঠোনে মাটি খুঁড়ে অবৈধ গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দিনহাটায় রাজাখোড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, শিবেন সরকারের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসায় গাফিলতি, রোগী মৃত্যু। অভিযোগ তুলে চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ মৃতের পরিবারের। নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে রোগী মৃত্যুর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো শুক্রবার। হাসপাতালে চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখালো রোগীর পরিজনেরা। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। মোটর বাইকে চেপে বিয়ে বাড়ি যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত 3 যুবক। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার বড় সোহার এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি অপবাদে একই পরিবারের 4 জনকে বেধড়ক মারধর এবং জোর করে মল খাইয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়া এলাকায়। এদিকে এই ঘটনায় ওই গ্রামের 6 জনকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। মোবাইল চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের ঘটনায় বেশ কয়েকদিন পরেও খোঁজ নেই উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাবালকের। নিখোঁজ কিশোরকে উদ্ধারের দাবিতে শুক্রবার ইসলামপুর থানার সামনে বিক্ষোভ দেখালো পরিজন এবং গ্রামবাসীরা। টিউশন পড়তে গিয়ে নাবালিকার যৌন নির্যাতন হওয়ার অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ির 44 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, টিউশন শেষে অন্য পড়ুয়াদের ছুটি দেওয়ার পর ওই গৃহ শিক্ষক 7ম শ্রেণীর ওই ছাত্রীর পোশাক খুলে তাকে যৌন নির্যাতন করে। পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম অমর দাস। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। দমকলের প্রচেষ্টায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা বসতবাড়ি। শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মালদার চাঁচল ব্লকপাড়া এলাকায়। এলাকার বাসিন্দা সিদ্ধার্থ ভট্টাচার্যের রান্নাঘরের উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র। ম্যানেজমেন্টের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার বালুরঘাটে পরিদর্শনে এলেন রাজ্য সরকার অধীনস্থ সংস্থা সুডার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই দলে নেতৃত্ব দেন সুডার ডিরেক্টর। তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারেখ, বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য পৌর আধিকারিকেরা। তড়িতাহত হয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। মৃত ব্যক্তির নাম বিপুল দেব শর্মা। তার বয়স 36 বছর। বাড়ি হেমতাবাদ থানার ঘাগড়ার গোপালপুর এলাকায়। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাটের জমিতে ফসল গরু খেয়ে ফেলাকে কেন্দ্র করে এক নাবালিকার 2 হাতের 4 আঙুল কাটলো প্রতিবেশী এক ব্যক্তি। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার জয়হাট অঞ্চলের কাশিকুড়ি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আকবর আলী। শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শুরু হলো শিশু চলচ্চিত্র উৎসব 2025। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিলিগুড়ি পুর নিগমের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রাজ্য সরকারের প্রতিনিধি, পুর নিগমের আধিকারিক এবং শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। শিলিগুড়িতে নিষিদ্ধ পল্লীতে ধারালো অস্ত্রের হামলায় রক্তাক্ত তরুণী, অভিযুক্ত পলাতক। বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির নিষিদ্ধ পল্লী এলাকায় এক তরুণীর ওপর ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। আহত তরুণী বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জ্যৈষ্ঠের দাবদাহে চারিদিকে হাঁসফাঁস অবস্থা। এরই মাঝে দীর্ঘদিন থেকে বিদ্যুতের সমস্যায় ভুগছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসি এলাকার সাধারণ মানুষ। বিদ্যুতের সমস্যার কারণে গ্রামবাসীরা এই প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন। একাধিকবার আন্দোলন করেও কোনো সুফল না পাওয়ায় শুক্রবার গ্রামবাসীরা একত্রিত হয়ে রায়গঞ্জের মোহনবাড়িতে অবস্থিত বিদ্যুৎ অফিসে এসে বিক্ষোভ দেখান। পরবর্তীতে তারা স্মারকলিপি প্রদান করেন। পুলিশি হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে শামিল হলো সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন। শুক্রবার এই ইস্যুতে কালিয়াগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সদস্যরা। থানার আইসি দেবব্রত মুখার্জির হাতে ডেপুটেশনের কপি তুলে দেন সংগঠন নেতৃত্ব। মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে ঘরে ফেরা। ঘরে ফিরলেন হিমালয়ান মাউন্টেইনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য তরুণ সরকার। শুক্রবার এই উপলক্ষে HMTA কার্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিষ্টি খাইয়ে সফল পর্বতারোহী তরুণ বাবুকে সংবর্ধনা জানান সকলেই।